হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো 4 তারিখ থেকে তোমার এসএসসি জিডির পরীক্ষা, 4ই ফেব্রুয়ারি থেকে। তো তোমাদের প্রিপারেশান তুঙ্গে, সবারই তুঙ্গে হওয়াটাই উচিত। তো আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি আগের বছরের প্রিলিমসের কাট আপটা নিয়ে। যেহেতু আগের বছরে তোমার 0.25-এ তোমার হচ্ছে গিয়ে নেগেটিভ মার্কিং ছিল, তো সেক্ষেত্রে তোমার বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআরএ কাট আপ গেছিলো 84.63 প্রিলিমসের ক্ষেত্রে, এটা হ্যাঁ। জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে গেছিলো 96.32 এবং নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে গেছিলো তোমার 72.05। সেক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টে তোমার ওবিসি কাট অফ গেছিলো 77.75, আর জেনারেল ডিস্ট্রিক্টে 89.66, আর নকশাল ডিস্ট্রিক্টে ছিল না। এসসি ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টে ছিল 81.42, জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ছিল 87.88, এবং নকশাল ডিস্ট্রিক্টের জন্য ছিল না, নকশাল ডিস্ট্রিক্টের জন্য ছিল 57.32। বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এসটির কাট অফ ছিল 85.72 এবং জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ছিল 90.51। এবার এই যে নাম্বারটা তোমার প্রিলিমিনারিতে তোমরা পাচ্ছ বা পেয়ে, তোমার আগের বছর যারা কোয়ালিফাই করেছিল সবাই কি চাকরি পেয়েছে তা না, কিন্তু অনেকে দৌড়ে ফেল করেছে, অনেকে মেডিকেলে ফেল করেছে, অনেকে ফাইনাল সিলেকশন কিছু নাম্বারের জন্য হয়তো হয়নি। এই যে প্রিলিমসের নাম্বার 84.63 বা 96.32, এইটা কিন্তু তোমার আলটিমেট মোটিভেশন না। মোটিভেশন কি? মোটিভেশন হচ্ছে তোমার, একটা কথা বলি, তোমার আগের বার আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমি কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলে আগের বার সব থেকে বেশি কাট অফ গেছে ইউআরএ 136.36, 136.36 এসএসবিতে। এইবার 160-এর মধ্যে তোমাকে যদি 136 মার্ক টার্গেট রাখতে হয়, তাহলে তোমাকে খুব ভালো লেভেলে পড়াশোনা করতে হবে। যেহেতু 160-এর মধ্যে 136 পাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার, অনেকটাই টাফ ব্যাপার। মানে যতই অনেকে বলুক সহজ এক্সাম হোক না কেন বা কিছু, ধরো আমি এই ভিডিওতে এসে বলছি যে প্রচুর সহজ একটা এক্সাম, অনেকেই পারে, অনেকেই বসলেই পাস করে যাবে, সেরকম কিন্তু না। পাস করতে পারে, কিন্তু 5 কিলোমিটার দৌড়, 24 মিনিটে দৌড়ের পর মেডিকেলের পরে তোমার ওই যে 160-এর মধ্যে আউট অফ 136, মানে তোমার পার্সেন্টেজে দাঁড়াচ্ছে কত বলো তো? পার্সেন্টেজে দাঁড়াচ্ছে প্রায় 85%। ঠিক আছে, প্রায় 85%। তো 100-এর মধ্যে 85 পাওয়া কিন্তু চারটিখানি কথা নয়, এটা কিন্তু নর্মালাইজেশন মার্কস। এবার নর্মালাইজেশন এমনও নয় যে অনেক অনেক নাম্বার বেড়ে গেল, 20-25 নাম্বার বেড়ে গেল, তাও নয়, 10-12 নাম্বার বেড়েছে। হ্যাঁ, তার মধ্যে 136 মানে ধরো আমি অ্যানালাইসিস করতে পারি যে ঠিক আছে 120, 125 পেয়ে একটা ছেলে 136-32-এ দৌড় করে যাচ্ছে। এবার 120 তোমাকে যদি পেতে হয়, তাহলে 160-এর মধ্যে, তাহলে তোমাকে কত পেতে হবে? 75%। 120 না পেলে কিন্তু তোমার ফাইনাল সিলেকশন ভাই হচ্ছে না। ঠিক আছে, মোটামুটি 120 পেতেই হবে। আমার পরিচিত যারা পেয়েছে এই আগের বছর এসএসসি জিডিতে, তাদের মোটামুটি সবারই ছিল প্রায় 110-এর কাছাকাছি, নর্মালাইজেশন হয়ে প্রায় 120-র কাছাকাছি চলে গেছে। ঠিক আছে, তারা অনেকে বিএসএফে পেয়েছে, অনেকে সিআরপিএফে পেয়েছে, আর অনেকে পেয়েছে তোমার সিআইএসএফে। ঠিক আছে, তো তোমাদের এই ভিডিওটার মাধ্যমে এটাই বলতে যাচ্ছি, যেহেতু আর 4 দিন পরে পরীক্ষা, 3 দিন মাঝখানে, 31, 1, 2, 3, 4 দিন, 4 দিন পরে পরীক্ষা। 4 তারিখে তোমাদের পরীক্ষা। এই সময় 4 তারিখে বিকেলবেলাতে তোমাদের অলরেডি পরীক্ষা শেষ। ফার্স্ট ডে ফার্স্ট শো শেষ। ঠিক আছে, ফার্স্ট ডে ফার্স্ট শো, সেকেন্ড শো, থার্ড শো, ফোর্থ শো, যদি 4টে শিফটে হয় তো। তো তোমরা অনেককেই কালকে দেখিয়ে দেবে যে কোন শিফটে কার পরীক্ষা পড়ছে। তো দেখো, প্রিলিমসের টার্গেট নিয়ে কিন্তু নেবো না, মেন্সের টার্গেট নিয়ে নেবো, একদম ফাইনাল সিলেকশন নিয়ে বেরো। মোটামুটি 130-এর টার্গেট নিয়ে বেরো। এক্সামে যাই আসুক না কেন, এতদিন ধরে যা পড়েছো, তুমি যদি 100-এ 200% দিয়ে থাকো, তাহলে তোমার এই সিলেকশন কেউ আটকাতে পারবে না, কেউ না, নো ওয়ান। তো 160-এর মধ্যে আমার যা বক্তব্য সেটা হচ্ছে তোমাদের মোটামুটি 120 থেকে 133 রাখা কিন্তু একদম অনিবার্য, যদি তোমার ফাইনাল সিলেকশন পেতে হয় এবং নিজের পোস্টটা পেতে হয়। 120-র মধ্যে 160-এর মধ্যে 120 থেকে 133। এবার 133 অনেক টাফ ব্যাপার। মানে তোমার যদি ওই দিন সুইচ না করে না পরীক্ষার সময়, ধরো অঙ্ক মিলছে না, রিজনিং করলে দেখলে এমন একটাভাবে হলো, তুমি আসার পরে দেখলে 20টার মধ্যে 19টা ঠিক একটা ভুল, তো ওই একটা ভুলেই কিন্তু তোমার সিলেকশনটা হবে না। ঠিক আছে, তো সবাইকে বলছি অল দ্য বেস্ট, এবং কেউ ঘাবড়িও না, পরীক্ষা দাও, ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষা একদম বিন্দাস দাও। এতদিন যা পড়েছো সেই দেখবে সেম
একটু কারেন্ট অ্যাফেয়ার্স একটু এদিক ওদিক আসবে, জিকে একটু যেটা পড়োনি সেটা হয়তো চলে আসতে পারে, কিন্তু ম্যাথ, রিজনিং, হিন্দি মোটামুটি কিন্তু সব সেম ম্যাক্সিমামই সেম। ঠিক আছে, তো অল দ্য বেস্ট সবাইকে, ভালো করে পড়াশোনা করো, টার্গেট রেখো 120-র কাছাকাছি, 120, 125 রাখলে তো খুবই সুন্দর। 130 রাখলে একদম, তুমি যদি তারপরে একটু দৌড় ঠিকঠাক মতো করো, কেউ আটকাতে পারবে না, নো ওয়ান। তো অল দ্য বেস্ট সবাইকে। আমি এই প্রিলিম কাট আপটা জাস্ট দেখছিলাম একটু আগে, মেন্সের কাট আপটাও দেখলাম, তো আমার এসএসবিটাই চোখে পড়লো। এরপরে আমি মেন্সের একটা কাট আপ দেবো প্রিভিয়াস ইয়ারে। তোমরা অনেকে অ্যানালাইসিস করেছো, আমিও নিজে একটা অ্যানালাইসিস করে দেবো কত থাকা উচিত আফটার অ্যান্সার কি বেরিয়ে যাবে তারপরে। তো ভালো থেকো সবাই। আর যেহেতু অ্যান্সার কি বেরোনোর পরে অনেকে অ্যানালাইসিস করবে, তো আমিও একটা অ্যানালাইসিস করে দেবো কিছু ডেটা ফেটা নিয়ে, যাতে তোমাদের একটু সুবিধা হয় কীরকম কাট অফ যেতে পারে। তো ঠিক আছে, তো অল দ্য বেস্ট সবাইকে, ভালো থেকো আর ভালোভাবে এক্সাম দাও, ফাটিয়ে এক্সাম দাও।